ইসলামের জন্য শেখ হাসিনার দরদটা হবে কেন? তার একমাত্র সন্তান আপনাদের এই রংপুরেরই সবাই বিয়ে করেছেন খ্রিস্টান, তার একমাত্র বোনের ঘরের ভাগিনা বিয়ে করেছেন খ্রিস্টান, তার একমাত্র বোনের ঘরের বাকি বিয়ে বসেছে একজন শতাঙ্গের কাছে। খ্রিস্টানের কাছে কেউ বিয়ে বসে সেটি বিয়ে হয় না, ভাড়া দেওয়া হয়। আজকে শেখ হাসিনার মাতৃ লন্ডনের এমপি, সেখানে তিনি আশ্রয় চেয়েছেন, লন্ডন থেকে পরিষ্কার করে নিষেধ করে দেওয়া হয়েছে। শেখ হাসিনার ছেলের বউ আমেরিকান নাগরিক আশ্রয় চেয়েছেন, সেখান থেকে প্রত্যাখ্যান করেছে। ইউরোপের 23টা রাষ্ট্রে আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছেন। চীনে আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। কানাডায় আশ্রয় চেয়েছে, সেখান থেকে প্রত্যাহার করেছে। অস্ট্রেলিয়া থেকে প্রত্যাহার হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র তাকে জায়গা দেয় নাই। ভারতের মোদী তুমি কিভাবে জায়গা দিলা? একটা বোঝা গেল 15 বছর যে সন্ত্রাস করছেন তার সাথে তুমিও জড়িত। তুমি জড়িত না হয়ে থাকো, তুমি যদি বাংলার মানুষের দরদি হয়ে থাকো, এই দেশের বন্ধু রাষ্ট্র হয়ে থাকো, তাই পরিষ্কার ভাষায় বলবো, শেখ হাসিনাকে ভারত থেকে বের করে দাও, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাহার করো। তাকে স্থান দেওয়া যাবে না। যদি তাকে স্থান দিয়ে রাখো, তার দল নিয়ে সেখান থেকে যদি বাংলাদেশের বিরুদ্ধে বাঙালি সত্যে থাকে, ষড়যন্ত্র করতে থাকে, পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। দাঁড়াতে পারবে না, আগে দেন একটা ভাঙা দেন, দাঁড়াই বেশি দাঁড়ান না কেন? আরে ভাই ওদের অসুবিধা হচ্ছে ভাই, আমার সুবিধা হচ্ছে। আপনি যে ওখানে আসছেন শুনে খুবই দুঃখ লাগছে। আজকে আপনাকে পাইছি, আমার কিছু ইতিহাস আপনার কাছে বর্ণনা করবো। পর্যন্ত আমার কিছু ইতিহাস বর্ণনা করেছেন। তিনি একজন কোরআন শরীফের প্রচারক, তাকে দলে নিয়ে তার নামে পিছা যাবে না, পিছা যাবে না, তখন বলছে ঢুকবেন, আবার বলেন পিছা। আল্লাহ দলের পুলিশেরা নিয়ে আল্লাহ দলের কিছু উদ্দেশ্য লক্ষ্য, যেটা দেশের জন্য ক্ষতিকর, যেটা সন্ত্রাসের সাথে মিল, এরকম কিছু করে দলটাকে ঘোষণা দিয়ে বের করে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বাংলাদেশে এমন অনেক দল সন্ত্রাসের দায়ে যদি ব্যান হতে পারে, তাহলে আমি বাংলাদেশে এই সমস্ত নায়ককে সাক্ষী রেখে বলতে চাই, আওয়ামী লীগ 15 বছর ছাত্রলীগ যুবলীগ যেই সন্ত্রাস করেছে, সেই দল এক নম্বরে ব্যান হবে। দুই 2021 সালে ওটা 15 বছর আমরা ফোনে কথা বলতাম, আমাদের ফোনের মধ্যে আইন পাঠ আছে, কোথায় কথা বলেছি, যার সঙ্গে কথা বলেছি, সব তাদের কাছে সেই শেখ হাসিনা বিদায় হয়েছে, প্রযুক্তি বিদায় হয়েছে, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আগে সেই প্রযুক্তি থাকে, সেই প্রযুক্তির মাধ্যমে চিরুনি অপারেশন করে আওয়ামী লীগ যেমন বলেছিল মাটির নিচ থেকে হলেও তাদেরকে ধরতে হবে, আজকে আমি বলতে চাই আওয়ামী লীগ সরকারকে মাটির নিচ থেকে বের করে দিতে হবে। শেষ কথা বলবো, ফাঁসির কাছে অনেকে চলে জেলখানার ভিতরে, যেখানে ফাঁসি দেওয়া হয় সেই জায়গাটাও দেখে এসেছে।
রাতের বারোটায় ফিরে সেখানে ফাঁসি দেওয়া হয়। আমি আজকে রংপুরের মাটিতে দাঁড়িয়ে দাবি করবো, অন্তত ফাঁসি দেন, বিচার করেন, কোর্টের মাধ্যমে করেন, জাজমেন্ট করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আবু সাইদের গ্রুপ যে ব্যক্তি খুন করে যাত্রা করেছে, আর যে শেখ হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের, হাসান মাহমুদ আর সেই আইনমন্ত্রী যাদের হুকুমে এই কাজটি করেছেন, তাদেরকে রংপুরের পদের সামনে প্রকাশ্যে ফাঁসির কাছে বাংলাদেশের একটি রাজনৈতিক দলের বক্তব্যে দুইটি শব্দ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি দুইটি শব্দের ব্যাপারে কিছু না বলে পারছি না। একটি রাজনৈতিক দল নাম বলবো না, ওই রাজনৈতিক দলের প্রধান তিনি বক্তৃতায় বলেছেন আওয়ামী লীগকে মাফ করে দিতে হবে। দুই নম্বর তিনি বলেছেন ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে হলে তারা দুঃখ পায়, নারাজ হয়, এমন কাজ করা যাবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনার প্রত্যাহার করুন। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের দল মাফ পাবে না। জিজ্ঞেস করতে চাই, আওয়ামী লীগ আপনাদের থেকে আছে? 2024-এর 5ই আগস্টের পরে আমি তুলা রাশি দিয়া বাড়ি সালাম দিয়া কাউকে পাই নাই। জেলখানার ভিতরে বলেছিলাম, জেলখানার ভিতরে যারা আমার সাথে হয়েছিল তাদেরকে বলেছিলাম এমন একদিন আসবে দাদা আওয়ামী লীগ তথ্য নাতি লজ্জাই বলবে না। অবস্থা সৃষ্টি হয়েছে কিনা? পরিষ্কার ভাষায় বলছি, বাংলাদেশে যদি সামনে নির্বাচন হয়, নির্বাচন যদি কোনো পাইখানা করে নৌকার মাঝখানে কেউ আছে, নৌকাতে বুড়িগঙ্গায় পাশায় দিতে হবে। ধন্যবাদ জানাই রংপুরবাসীকে, ধন্যবাদ জানাই মৌলানা ইদ্রিস আলীকে, ধন্যবাদ জানাই মৌলানা ইউনূস সাহেবকে এবং তার সহযোগীদেরকে আজকের এই সমাবেশ উপহার দেওয়ার জন্য। রংপুর বিভাগে হেফাজতে ইসলাম, মজবুত, শিশাদাবাদ